হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় মহাপ্রভু। এই সুন্দর শ্রাবণ মাসের সকালে সকল সাধুগুরু বৈষ্ণবের রাঙা রাতুল চরণে কোটি কোটি বৈষ্ণবীয় দণ্ডবত। হরে কৃষ্ণ, জয় নিতাই। ভগবানের নামটা কাজ আর সব কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এই সংসারের মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু, ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে। আর এই সংসারের হাবজা গাবজা ঠেলছি আমার আমার, আমিও আমার। এ তো পতনের মূল। কিন্তু আমার তো থাকবে না, মরে গেলে সব তো পর হয়ে যাবে। যা আমার নয় তাকে আমার করলাম, হরে কৃষ্ণ। আর যেটা আমার তাকে আমার আপন করলাম না, হরে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণব আমরা শুনছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথা। আমাদের ছোট্ট ইউটিউবে রামকৃষ্ণ কল্পতরু চ্যানেলটি ভালো লাগলে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আরও বেশি বেশি করে শ্রী শ্রী হরিকথামৃতম, গীতামৃতম, ভাগবতম উপহার দেওয়ার অনুপ্রেরণা পাব। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় মহাপ্রভু। তো এই সংসার সাগর পার হওয়ার উপায় কি আমাদের? উত্তাল সাগর, জয় নিতাই। কুরুক্ষেত্রের মহারণ, মহাযুদ্ধর বা ষড়যন্ত্রকারী জয়দ্রথ, ভীষ্মদ্রোণ তট, সেই সমুদ্রের বা সেই নদীর। আর শল্যরূপ কুমির ছিল, দুর্যোধন স্বরূপ ধূর্ঝটিকা জলের আবর্ত, যেখানে পাণ্ডবদের পতন করে দেওয়ার জন্য প্ল্যান করেছিল। কৃষ্ণ নাম রূপ তরণীতে পার হয়ে, কৃষ্ণ স্বরূপ তরণীতে উঠে তারা কুরুক্ষেত্রের মহা রণ বা নদী থেকে এক কিনারে কৃষ্ণ পৌঁছে দিলেন। এই সংসার রূপ কুরুক্ষেত্র প্রাঙ্গণ, এই উত্তাল সাগর পার হওয়ার একমাত্র উপায় কৃষ্ণ নাম স্বরূপ তরণীতে আমাদেরকে আশ্রয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা অনায়াসে একটা কিনারে আমাদের এই দেহ তরি লেগে যাবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় মহাপ্রভু। এটাই মূল কথা। চলন বলন সব কিছু যেন কৃষ্ণ ভাব হয়। কৃষ্ণ গীতাতে বলছেন দয়াময় যে আমি সমস্ত বস্তু শোধনকারী ওঙ্কার। কৃষ্ণ নাম বলে সব শোধন হয়ে যায়। কৃষ্ণ নাম বলে আহার খেতে হয়। কৃষ্ণ নাম বলে জলাশয়ে ডুব দিতে হয়, নিলে জলের দোষ থাকে। কৃষ্ণ নাম বলে সর্বত্র বিচরণ করতে হয়, গীতা রাখতে হয়, তুলসী মালা দিতে হয়। ও অকাল মৃত্যু হয় না, অশুভ বিনাশ হয়, আয়ু স্বল্পায়ু হয় না, আয়ুষ্মান হওয়া যায়। জয় নিতাই, জয় মহাপ্রভু। ভগবানের নাম করলে একটা গতি হয়। উনি বলছেন আমি সর্বজীবের গতি স্বরূপ। হরে কৃষ্ণ। তো মান আর হুঁশ, তবে মানুষ দরকার, তাকে চিনতে হবে, জানতে হবে, সে তো রক্ষা কবচ। আজ কেন অল্প আয়ুতে আমরা চলে যাচ্ছি? আমরা তো যেগুলো গুণত্রয় বিভাগ যুগে যেগুলো খাবার আহারযুক্ত সেগুলো খাই না। অধিক অম্ল খেলে হবে না, অধিক ঝাল খেলে হবে না, বাসি পচা খেলে হবে না, স্নেহকর প্রদাহকর খাবার খেলে হবে না। এগুলো বাঁচতে হবে, তো নাহলে অল্প আয়ুতে চলে যেতে হবে। নিতাই গৌর হরি বল হরি। এগুলো মানতে হবে, মেডিকেল সায়েন্স মানতে হবে, গীতা মানতে হবে। গীতা শুধু ধর্মের বই নয়, গীতা আমাদের দেহটা কিভাবে চলবে, মনটা কিভাবে চালাবো সে কথা বলা আছে। উদ্বেগ হলে হবে না, সবসময় প্রসন্ন থাকতে হবে, খুশি থাকতে হবে। উদ্বেগ প্রাপ্ত হলে রোগগ্রস্ত হতে হবে। সদা খুশি, উদাসীন, উদ্বেগ শূন্যতা, কায় মনোবাক্যে কাউকে ব্যথা দিলে হবে না। আর খাবার তো ওগুলো বলা হলো, ওগুলো খেলে হবে না। ওগুলো খেলে আমরা ব্যাধিগ্রস্ত হয়ে পড়ব। ওটা হচ্ছে দেহের চিকিৎসা। আর মনের চিকিৎসা যেটা বলা হলো,
মনকে সবসময় খুশি থাকতে হবে, প্রসন্নতা থাকতে হবে। ওর থেকে মনটা সুন্দর থাকবে, মনের শক্তি বাড়বে, জোর বাড়বে। ভয় উদ্বেগ শূন্য হতে হবে, ভয় থেকে আবার অন্য কিছু ব্যাধিগ্রস্ত হতে হবে। সেজন্য গীতার কথাগুলো আমাদের মানতে হবে। জয় নিতাই, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। এভাবে তাহলে আমরা সংসার সমুদ্র থেকে অনায়াসে পার হয়ে যাব। জয় নিতাই, জয় মহাপ্রভু। বড় বড় কথাগুলো মুখে বলতে হবে। রাধা কুণ্ড শ্যামকুণ্ড কি, গিরি গোবর্ধন কি, গীতা ভাগবত কি, রাধারানী কি, ও শ্রীক্ষেত্র ধাম কি, নবদ্বীপ মায়াপুর ধাম কি। নিতাই গৌরে প্রেমানন্দে, হরি হরি বল।